कायथाम सानमुं कितिंगै कतरके बसगांसल चबा ख्लाइनानि साख्लाय रखा TRML कर्मचारी संघ त्रिपुरा हास्ते ग्रामीण जीविका मिशन बाय कोरोंजाक सामुं तांनाय रकनि कायथाम सानमुं कितिंगै डेपुटेशन याफालायखा अ डेपुटेशन तंगमा कायथाम सानमुं रकनि बिसिंगो पहिला सानमुं ओंखा EPF चालु ख्लाइनानि आउटसोर्सिंनि बिसिंति सेबक नाहारजाकमानि रकनो नरनानि तै सामुं तांनाय रकनोबो डिपार्टमेन्टल स्टाफ चंगै बरकनोबो बरम याफारजाकनानि अ कायथाम सानमुं कितिंगै TRML कर्मचारी संघनि बखाक्तै तांफांनो डेपुटेशन याफालायखा फियाबा बसगांसालो अ डेपुटेशन याफारजाकमानि यागुलोबो बरनि सानमुं सुपुंजाया हिंके कतरके खोरांतिसनानि ककबो शाखा TRML कर्मचारी संघनि GS आकाश चक्रवर्ती असालो बिनिलगियो तंग TRML कर्मचारी संघनि कास्को पलाश रुद्रपाल भारतीय मजदूर संघ प्रदेश कमिटिनि सहकारी অফিস তাংফাং তন্ময় সূত্রধর খবই কবনি জুদা জুদা আদংরক ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ। আমার সাথে রয়েছেন শ্রী উত্তম সরকার প্রবারী ঠেকা মজদুর সংঘ, সাথে রয়েছেন আমাদের নতুন একটি ইউনিয়ন TRLM কর্মচারী সংঘের রাজ্য সভাপতি পলাশ সূত্রপাল এবং আমার ডান দিকে সাধারণ সম্পাদক শ্রী আকাশ চক্রবর্তী মহোদয়, সাথে আছেন আমাদের BMS এর বরিষ্ঠ কার্যকর্তা শ্রী লালমোহন রুদ্রপাল। আজকের এই প্রেস কনফারেন্স আয়োজনের মূলত তিনটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গতকাল হইতে দেশে 4টি নতুন শ্রম সংহিতা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ায় ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ তথা ঠেকা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ হইতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা। দ্বিতীয়ত, সব চকচকে জিনিস যেমন শোনা হয় না, তেমনি কোনো সংগঠনের নামের আগে রাষ্ট্রবাদী কিংবা নামের শেষে সংঘ লাগিয়ে দিলে ভারতীয় মজদুর সংঘ বা সংঘ অধিভুক্ত কোনো সংগঠন হওয়া যায় না। RSS এর আদর্শ ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজের প্রতিটি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংগঠন কাজ করে থাকে। এই বিস্তৃত পরিসরকে সাধারণভাবে 6টি বৃহৎ আয়ামে ভাগ করা যায়, যেমন ছাত্র ও যুব আয়াম হিসেবে কাজ করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, শ্রমিক সংগঠন হিসেবে কাজ করে ভারতীয় মজদুর সংঘ, রাজনৈতিক আয়াম হিসেবে কাজ করে ভারতীয় জনতা পার্টি, নারী সংগঠন হিসেবে কাজ করে রাষ্ট্রীয় সেবিকা সমিতি, সমাজ ও সেবা আয়াম হিসেবে কাজ করে সেবা ভারতী, পেশাগত ও সাংস্কৃতিক জাতীয় সংগঠন হিসেবে কাজ করে থাকে বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি। কর্মচারী সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবিসমূহ আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জনসমক্ষে উপস্থাপন করতে চাই এবং সেই সঙ্গে এই দাবিগুলির প্রতি রাজ্যের রাষ্ট্রবাদী সরকারের সদয় দৃষ্টিও আকর্ষণ করতে চাই। প্রথমত, শ্রমিকদের অধিকার সংক্রান্ত আইনগত কাঠামোকে সহজতর ও আরও শক্তিশালী করার উদ্দেশ্যে দেশের সরকার মোট 29টি শ্রম আইনকে একত্রিত করে 4টি সামগ্রিক শ্রম সংহিতায় রূপান্তর করেছে, যথা বেতন সংহিতা 2019, শিল্প সম্পর্ক সংহিতা 2020, সামাজিক সুরক্ষা সংহিতা 2020 এবং পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মপরিবেশ সংহিতা 2020। গতকাল হইতে ভারত সরকারের উদ্যোগে দেশে 4টি নতুন শ্রম সংহিতা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ায় ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ তথা ঠেকা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ গভীর সন্তোষ প্রকাশ করেছে। এই দিন থেকে ন্যূনতম মজুরি, নিয়োগপত্র, সমান মজুরি, সামাজিক সুরক্ষা, অতিরিক্ত কর্মঘণ্টায় দ্বিগুণ মজুরি, নির্দিষ্ট মেয়াদের চাকরিতে গ্র্যাজুইটি এবং ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে 100% স্বাস্থ্য সুরক্ষা, এইসব গ্যারান্টি প্রতিটি শ্রমিক গতকাল হইতে পেতে শুরু করবে। একে শ্রম ব্যবস্থায় এ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে ধরা যায়। এটি দেশের 40 কোটিরও বেশি শ্রমিকের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে। নূতন শ্রম সংহিতাগুলি সর্বপ্রথম প্রতিটি শ্রমিককে সময় মতো ন্যূনতম মজুরির নিশ্চয়তা দেয়, ফলে দেরি, অনিয়ম এবং শোষণের সুযোগ আর থাকবে না। আপনাদের অবগত করতে চাই যে TRLM কর্মচারী সংঘ নামে একটি ইউনিয়ন সম্প্রতি শ্রম দপ্তরের রেজিস্ট্রেশন সাপেক্ষে ভারতীয় মজদুর সংঘের অধিভুক্তি লাভ করেছে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অন্তর্গত চুক্তিভিত্তিক কর্মচারীদের TRLM কর্মচারী সংঘের অধীনে সংগঠিত হবার প্রয়োজনীয়তা এবং এই ইউনিয়নের আগামী দিনের কর্মসূচি পরবর্তীতে আলোচনা করবেন TRLM কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক শ্রী আকাশ চক্রবর্তী। এই রাজ্যে সঠিকভাবে বাস্তবায়িত করবে এবং প্রতিটি শ্রমিক তাদের ন্যায্য অধিকার নিশ্চিতভাবে লাভ করবে। এই উদ্দেশ্যে ভারতীয় মজদুর সংঘ এবং ঠেকা মজদুর সংঘের উদ্যোগে একটি বিশাল ধন্যবাদ সূচক র্যালি আমরা খুব শীঘ্রই আয়োজন করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব।
এখন বাকি হইল অসংগঠিত ক্ষেত্রের দাবিসমূহ। দেশে গতকাল হইতে যে 4টি নতুন শ্রম সংহিতা চালু হয়েছে, তার জন্য আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে এবং ঠেকা মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আগামী দিনটা আমরা ঠিক করিনি এখনও, কিন্তু খুব শীঘ্রই আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা ধন্যবাদ সূচক র্যালি করব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কৃতজ্ঞতা জানানোর জন্য এই শ্রম সংহিতা চালু করার জন্য। এবং আমরা রাজ্য সরকারের কাছে আশা রাখবো যে রাজ্য সরকারের জন্য শ্রম সংহিতার প্রতিটি অংশ হুবহু রাজ্যে চালু করে। আমাদের যে ধন্যবাদ সূচক র্যালির জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি, আমরা আমাদের যেহেতু অধিকাংশই কর্মচারী এর সঙ্গে যুক্ত থাকবেন, তাই আমাদের কাজকর্মগুলি এখন অফিস আওয়ারের বাইরে করব, যেন আমাদের অফিসের কাজকর্মে কোনো ধরনের ক্ষতি না হয়। এই অফিস আওয়ারের বাইরে আমরা এই র্যালিটা সংগঠিত করব। এবং শুধু এই র্যালিটাই না, যাবতীয় যে আগামী দিনে আমাদের পরিকল্পনা যে বৃহত্তর আরও র্যালিগুলি হবে, এগুলো বন্ধের দিন অথবা অফিস আওয়ারের বাইরে, মানে অফিস সময়ের পরে আমরা এগুলি সংগঠিত করব, যেন সরকারের কাজকর্ম কোনো অসুবিধা সৃষ্টি না হয়। আমাদের বিগত মার্চে, মানে মার্চ 2025-এর মার্চে আমরা আমাদের সিইও স্যারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। সেখানে আমরা আমার দাবিগুলো রাখলাম এবং খুব সুন্দরভাবে সেইগুলো গৃহীত হলো, কিন্তু এখন অবধি আমরা সেটার কোনো অফিসিয়াল নোটিফিকেশন আমরা পাইনি। তা আমরা এটার জন্য আগামী সময়ে একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাব, যদি আমাদের সঠিক সময় ন্যায্য পাওনাগুলি আমাদেরকে না দেওয়া হয়। তো এটার জন্য আমরা বসে থাকবো না, আমরা আবারই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একসাথে মিলিত হব। ওনার কাছে গিয়ে আমাদের যে দাবিগুলি আছে আমি জানাবো এবং আশা রাখছি আমরা যেরকম আমরা যে রাষ্ট্রবাদী সরকার এখন আছে, ওনারা অবশ্যই আমাদের কথা মানবেন, আমাদের দাবি মানবেন এবং আগামী ভবিষ্যতে আমরা যারা কন্ট্রাকচুয়াল স্টাফরা আছি ওদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয়, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিয়ে যাব।